তো আমাকে এখানে বলছে যে সাইন এত আর সাইন এত এর মান কত। এখানে আসলে সাইন সি মানে সাইন ডির ফর্মুলা ফেলাতে হবে। তো তো আচ্ছা, নতুন পেন তো এই জন্য একটু এরকম করতেছে। তো সাইন সি মানে সাইন ডির ফর্মুলা কী ছিল, সেটা এরকম ছিল কিনা যে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, তাই না? আসলে কি আমরা ফর্মুলা সবাই জানি। সাইন সি প্লাস ডি বললে কি হতো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, তো সাইন সি মানে সাইন ডি, তাহলে কী হবে? ফার্স্ট অফ অল 2 cos সি প্লাস ডি মানে তাহলে 120, এটাকে 2 দ্বারা ভাগ করলে 60 সাইন সি মাইনাস ডি, তাই না? সি মাইনাস ডি যদি করি -20, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে -10। আচ্ছা, তো cos 60 মান কি? cos 60 মান হচ্ছে যে হাফ, তাই না? হাফ আর হাফ কাটা, তাহলে এখানে জাস্ট থাকে -sin10। তো এটার আসলে এটা হচ্ছে অ্যান্সার। তো এটার আসলে একটা শর্টকাট আছে, আমি যদি বই থেকে একটু দেখাই, বাট আমার ভাই মনে হয় না শর্টকাট মনে রাখার দরকার আছে। আপনি এইভাবেই করবেন কি, sin 75 প্লাস sin 15 ডিভাইড বাই sin 75 মানে sin 15, এটা কি হবে? এখানে ওই যে sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলাতে হবে, sin c মানে sin d এর ফর্মুলা ফেলাতে হবে, তাহলে আপনার যেটা অ্যান্সার আসে, তাই না? তাই আমি কি ফেলায় দেখাবো? ভাই আমি আসলে ফেলায় দেখাতে চাচ্ছি না, তাও যদি দেখাই যে 2 sin সি প্লাস ডি বাই 2 যদি করি 90/2 মানে 45, তাই না? cos সি মাইনাস ডি বাই 2, তো সি থেকে এটা বাদ দিলে cos 60 মানে cos 30 থাকে, তাই না? cos 30। তারপরে 2 cos সি প্লাস ডি বাই 2, দেখো 2 cos সি প্লাস ডি 45, সি সাইন সি মাইনাস ডি বাই 2 মানে ধরেন সাইন 30, ঠিক আছে? তো সাইন 45 cos পরিমাণ একই, বাদ 2 ও বাদ, তাহলে cos 30 আর সাইন 30কে যদি আমি ভাগ দিই তাহলে আসলে কি থাকে? তো cos 30 মান হচ্ছে যে আচ্ছা cot 30, তাই না? একবারে বলতে পারি cot 30 মান হচ্ছে √3। তো এটা একটা লেংদি প্রসেস, তাই না? বাট আমি যদি এটা এভাবে মনে রাখতাম যে সাইন এ প্লাস সাইন বি ডিভাইড বাই সাইন এ মাইনাস সাইন বি, অর্থাৎ উপরে সাইন সাইন কোন আলাদা হোক সমস্যা নেই, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এটার অ্যান্সার হবে tan 45 প্লাস বি। বাট এই ক্ষেত্রে অবশ্যই একটা কন্ডিশন আছে, এই জন্য এটা মনে রাখাই ভালো। অবশ্যই এ প্লাস বি সমান 90 ডিগ্রি হতে হবে, তাহলে এই মানে শর্টকাটটা খাটবে, ঠিক আছে? দেখেন এখানে 75 আর 15 যোগ করে 90 হচ্ছে, তাহলে এই শর্টকাটটা খাটবে, এবং এ মাস্ট বি গ্রেটার দেন বি হতে হবে, এটা বড় হতে হবে। তো এত কিছু কি মনে থাকবে আমার, এত শর্ত দিয়ে এই শর্টকাট? তাহলে tan 45 প্লাস বি যদি করেন tan 60 মানে √3, তাই না? তো এটা আমাকে একটু দেখতে হবে যে এই দুইটার যোগফল আর কি 90 হয় কি না, ঠিক আছে? তারপরে আর কি যদি 90 হয় তখন আমি জাস্ট tan 45-এর সাথে এটা আর কি যোগ দিব, রাইট? আচ্ছা, আর সবসময় ট্যানের ক্ষেত্রে 45 মনে রাখবেন, tan 45-এর মান যেহেতু 1, 45টা আগে হবে। আপনি এভাবে আপনার একটু ভুল হতে পারে যে বিটাও আগে হতে পারে, বি প্লাস 45, না না না, 45 প্লাস বি আকারই মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো tan 45-এর মান যেহেতু 1, তো tan এর পর অবশ্যই 45ই হয়। আচ্ছা, তো এটা আর কি মনে রাখার একটা টেকনিক আর কি। তো তারপরে ধরেন সাইন এ মানে সাইন বি, এরকম কোশ্চেন এখনও পাইনি, তাহলে ইনশাল্লাহ সামনে দেখাবো। আচ্ছা, তো cos c মাইনাস cos d প্লাস cos c প্লাস cos d, আচ্ছা এই রিলেটেড আসলে শর্টকাট। আমি cos c মার বলতে এটা আমি পড়ছি, সরি, ঠিক আছে? আবার ভাবেন না, এটা সাইন এ মানে সাইন বি, সাইন এ প্লাস সাইন বি, একটু আগে যেটা পড়ছি সেটা মানে এটাকে সি ধরছি, এটা ডি ধরছি। আচ্ছা, তো এটার একটা শর্টকাট আছে, বাট আমি প্রিফার করবো যে এটা শর্টকাট মনে রাখবেন না। আচ্ছা, এখানে আরেকটা, এটা অনেকটা অ্যাজামশন মেথড দিয়ে করা যায়, কারণ দেখেন এখানে একটা মান আছে। কীভাবে অ্যাজামশন দিয়ে করতে পারি দেখেন, সাইন 75 আর সাইন 15 যদি আমি যোগ করি তাহলে এটা অবশ্যই 1 থেকে বড় বা 1-এর সমান কিছু একটা হবে। হ্যাঁ, ধরে নেন 1 থেকে একটু বড় সংখ্যা বা 1ই ধরেন। তো সেই সংখ্যাকে, এই বড় সংখ্যাকে আমি যদি সাইন 75 থেকে 15, এটা তো অবশ্যই ছোটো সংখ্যা, তাই না? বিয়োগ দিলাম মানে 1 থেকে ছোট, তো কোনো একটা সংখ্যাকে 1 দ্বারা ভাগ দিলে ওটাই থাকে, বাট ছোটো সংখ্যা দ্বারা ভাগ দিলে ওটা কিন্তু অবশ্যই বড় হয়ে যায়, তার মানে 1-এর থেকে বড়। এটা কি 1-এর থেকে বড়? না, এটা অবশ্যই 1-এর থেকে বড় না। তো এটা বুঝতেছেন যে এটা 1-এর থেকে বড় না, এটা 1 হবেই না, এটা তো 1-এর থেকে ছোট হাফ, মানে এটা কিন্তু 1-এর থেকে বড় এই যোগফলটা, আর এটা কি 1-এর থেকে ছোট। সো বড় ছোট এটা যদি ভাগ করেন হিসেবে,
তখন আর কি এটা মানে বড়ই হচ্ছে। √3 একটা বড় সংখ্যা, তো ছোটকে বড় দ্বারা ভাগ করলে তো এটা ছোটই হবে, বাট এটা 1-এর থেকে যেহেতু বড়, তো এই জন্য এটাকে আরও ছোটো মান দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তাই না, এটা তো বড় সংখ্যা ছিল, বাট এটা ছোটো সংখ্যা, তো ছোটো সংখ্যা দ্বারা ভাগ দিলে মানটাই বড় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এটা কি ওরকম অ্যাজাম্পশন দিয়ে করা যায় না? এখানে আবার 10-এর ব্যাপার চলে আসছে, সো এখানে কোনো মান নেই, সো এটা 10 অ্যাজাম্পশন দিয়ে করতে পারবো না, এটা ফর্মুলা ফেলাতে হবে। cos c minus cot সূত্রটা কি? 2 sin c প্লাস ডি বাই 2, 63 আর 27 যদি যোগ করি তাহলে 45 হয়। 2 sin c প্লাস ডি বাই 2 sin d মাইনাস c বাই 2, তাই না? sin d মাইনাস c, 63 থেকে যদি 27 বাদ দেই তাহলে কি থাকে? আচ্ছা, 43, তো 43 আরও 3 গেল 36, তাই না? 36, সেটাকে আবার 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে 18, তাই না? আর 2 cos যোগ করে ভাগ দিলে 45 cos c মাইনাস ডি। এখন কজের মধ্যে নেগেটিভ আসলে কজ ওটা খেয়ে ফেলে দেয়, তাই না? তো 63 থেকে যদি আমি 27 বাদ দিই তাহলে আসলে থাকে 36, 36কে 2 দ্বারা ভাগ করলে 18, তো এটাও কাটা এটাও কাটা, তাহলে সাইন 18 বাই কজ 18, এটা আসলে আসে tan 18, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 1 প্লাস tan 25, 1 মাইনাস tan 25, এটার মান কত? আচ্ছা, 1 মানে কি? 1 মানে আসলে tan 45 প্লাস tan 25, তাই না? তারপর নিচে হচ্ছে যে 1 মাইনাস tan 45 ইন্টু tan 25, এটা লিখলাম না, ঠিক আছে? তাহলে এটার কি সূত্র আচ্ছা তাও লিখি, tan 45 tan 25, এটার সূত্রটা কি পড়তেছে? tan a প্লাস বি সূত্র না? তাহলে আমি যদি যোগ করি তাহলে কি হবে? tan 70, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বি। তারপর আচ্ছা, তারপর দেখি। আচ্ছা, তো এখানে একটা শর্টকাট যদিও এখানে বলা আছে যে কি বলছে, তো এখানে দেখেন কি বলছে যে cos a cos 10 মাইনাস cos sin 10, cos 10 প্লাস sin 10, দেখেন মাইনাসের এই পাশে cos এই পাশে sin, এরকম কোনো সূত্র নাই কিন্তু, তাহলে এখানে আমি কোনো ফর্মুলাতে ফেলাতে পারতেছি না, তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, আমি চলেন একটা কাজ করি, আমি উপর নিচে cos 10 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হবে? 1 মাইনাস tan 10, 1 প্লাস tan 10, ঠিক আছে? আমার বুদ্ধিটা দেখছেন কি করছি? cos দ্বারা ভাগ করে আমি টেনে নিয়ে গেছি, তো এটার মান কত? tan 45 মাইনাস 10, তাই না? খুব ইজি না? তাহলে এটা হয়ে যাচ্ছে tan 35, কিছুই করা লাগলো না, তাই না? তাহলে দেখা মাত্র আমি বুঝতেছি যে cos 10 দ্বারা ভাগ করলে সবাই তো চেঞ্জ হচ্ছে, কারণ অনুপাত সবারই সেম, অনুপাত বলতে কোন সবারই সেম, tan 35, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখি cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, মানে এখন শর্টকাটটা আমি আলোচনা করতেছি যে উপরে মাইনাস নিচে প্লাস এবং দুই পাশে যদি আর কি cos sin থাকে, তাই শর্টকাটটা হচ্ছে যে tan 45 মাইনাসে 45টা সবাই টেনের ক্ষেত্রে আগেই হয় বলছিলাম ওই ক্ষেত্রে, তো এখানে মাইনাস যেহেতু এখানেও মাইনাস, এবং এ কোন এ তো এখানে সব ক্ষেত্রেই সমান, অথবা cot 45 প্লাস এ, মানে উল্টা হবে, এখানে প্লাস তাই না, তাহলে এখানে হবে প্লাস, তাই না? এই আর কি, তো এখানে মাইনাস হলে এখানে মাইনাস টেনের ক্ষেত্রে, আর এটাও টেনের ক্ষেত্রে এখানে প্লাস, এই আর কি। তো আমি যদি এটা শর্টকাট দিয়ে জাস্ট করি যে এখানে ভাই মাইনাস আছে, সব কোণ সমান, তাহলে tan 45 থেকে 10 বাদ দিই, তাই না? তাহলে tan 35, তো শর্টকাট যদি আমার সবসময় মনে না থাকে, বাট আমি কিন্তু চাইলে ওই ভাগ করে টেনে আনতে পারি, টেনে নিয়ে আসার চেষ্টা করবো, তারপর দেখবো যে আমাদের একটা ফর্মুলা পড়েই গেছে এখানে, হয় tan a মাইনাস বি ফর্মুলা পড়বে, না tan a প্লাস বি ফর্মুলা পড়বে। আচ্ছা, তারপরে এটা, তো এখানে কি করছে যে tan থিটা সমান a বাই বি হয়, তবে a sin থিটা মাইনাস বি cos থিটা, a sin থিটা প্লাস বি cos থিটার মান কত? তো আপনি হয়তো ভাবতেছেন ভাই এটা আছে লম্বভূমি, তাহলে অতিভুজ বের করি, যে লম্ব অতিভুজ এখানে বসাই দেই, ইটস এ ভেরি লং প্রসেস, তো আমি এত খাটবো না,
আমি এটা শর্টকাটে করার চেষ্টা করব। তো আমার এখানে যেটা আছে যে a sin theta minus b cos theta ডিভাইডেড বাই a sin theta প্লাস b cos theta, আমার tan theta মান দেওয়া আছে, তো tan theta তে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব এটা। তাহলে উপর নিচে আমি cos theta দ্বারা ভাগ করে দিই, তাহলে কি থাকে দেখেন, cos theta একবারই করতেছি, তাহলে b থাকে, এখানে কি থাকে a tan theta প্লাস b। হ্যাঁ আচ্ছা, এখন আমি tan theta এর মান ইজিলি বসাতে পারি, সেটা কি a ইন্টু a বাই b, অর্থাৎ ধরেন একবারে করতেছি, tan theta এর মান বসে দিই a স্কোয়ার বাই b মাইনাস b ডিভাইডেড বাই a স্কোয়ার বাই b প্লাস b, তাই না? আচ্ছা, তো আমি এখন লসাগু করব না, আমি যে কাজটা করব, আমি b কে সরানোর জন্য উপর নিচে b দ্বারা গুণ করব, তাই না? হ্যাঁ, তো b দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকে দেখেন, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। লসাগু করলেও একই রেজাল্ট আসতো, তাই না? যদি লসাগুও করতাম তাও একই রেজাল্ট আসতো। সো আমাদের অ্যান্সার হচ্ছে যে এ। থ্যাংক ইউ।